বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন। মনে রাখতে হবে এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা তারা। প্রধানমন্ত্রী কিন্তু গরু দিয়ে আসছে যে জবাই করে মানুষদেরকে খাওয়াও। হযরত শাহজালালের জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার স্ত্রী সহ জিয়ারত করছেন, করে সেখানে গরু দিয়ে আসছেন। এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায় এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওকে দেখতেছি একজন বলতেছে নাম হইল আহমদুল্লাহ সাহেব, মাজারের দান বাক্সে কত টাকা দেয় হিসাব নিতে আইছে ডিসি সাহেব। আহমদুল্লাহ সাহেব যে এত টাকা যে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাবও আমরা চাই। মাদ্রাসার নাম বেনাম দিয়া যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে তার হিসাবও আমরা চাই। কয় মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয়, একটা অপবাদ দেয়। তাহলে শাহজালাল মাজারের দান বক্সের 3 দিনের টাকা গণনা করে 18 লক্ষ টাকা পেয়েছে। এখন চিন্তা করে কি করে আমি বলি, আমরা তো মাজার জিয়ারতকারীদেরকে মাজার পূজারি বলেছ, মাজার পূজারীদের টাকা দিয়ে মাদ্রাসা বানাতে পারবে না, তুমি হসপিটাল বানাতে পারবে না, মসজিদ বানাতে পারবে না, কারণ তোমরা আমাদেরকে মাজার পূজারি বলেছ। পূজা মানে আমরা শিরিক করি, তো যারা শিরিক করে এদের টাকা দিয়ে তোমরা মাদ্রাসা বানাতে পারবে না। আমি দেখলাম যারা শাহজালাল মাজারের দান বক্সের টাকা গণনা করছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন। মনে রাখতে হবে এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা তারা। বাংলাদেশে গত কিছুদিন থেকে এই যে বিভিন্ন হক্কানি ওলিদের মাজারে আক্রমণ হচ্ছে, খেয়াল করবেন। আমার কথা শুনতেছেন আপনারা? আমি জানতে চাই ইমাম হুসাইনের ভক্ত যারা, হুসাইনি মুসলমান যারা, তারা কখনো মাজারে আক্রমণ করবে? আওয়াজ দিয়ে বলতে হবে, আক্রমণ করবে? তাইলে তারা কারা? যারা বাবা শাহপরানের মাজারে আক্রমণ করেছে তারা কারা? যারা ঢাকার কুতুব হযরতে শাহ আলী বাগদাদীর মাজারে আক্রমণ করেছে, আপনি তাদেরকে খুঁজলে পাবেন, ইনভেস্টিগেশন করলে পাবেন। তারা ভেতরে বাহিরে ও ইমাম হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদকে আমিরুল মুমিনিন মনে করে তারাই মাজার ভাঙে। যারা ইয়াজিদি তারাই আউলিয়া কিরামকে গালি দেয়, যারা ইয়াজিদি। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো আমাদের দায়িত্ব কি? আমাদেরও দায়িত্ব আছে না নাই? এই সম্প্রতি গত কয়েকদিন থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে নিয়ে আপনারা মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন না? কথা বলেন না বাজান? মিডিয়ায় কিছু সংবাদ দেখছেন, এগুলো কিন্তু উদ্দেশ্য ভালো না। মনে রাখতে হবে এগুলার উদ্দেশ্য ভালো না। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনি যারা তারা। সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে হুসাইনিরা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাজার মিশরে আছে। মিশরের মানুষ যখন খুব ফ্রাস্ট্রেশনে ভুগে, খুব অ্যাংজাইটিতে পড়ে যায়, তখন মনের শান্তির জন্য যেই মাজারটা জিয়ারত করে সেই মাজারটা হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। আমার ভাইরা, এই রকম পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছে হুসাইনি মুসলমান যারা, আউলিয়া কেরাম যারা, তারা আর ইসলামকে নষ্ট করেছে, ইসলামকে ধ্বংস করেছে তথাকথিত, আমি যদি বলি তৌহিদি মুসলমান। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আমার ভাইরা, তাওহীদ হলো ঈমানের মূল। ঈমানের প্রথম সিলেবাস তাওহীদ। কিন্তু তাওহীদি মুসলমান তাওহীদি স্লোগান দিয়ে যখন আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, যখন আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে,
যখন আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে, যখন ইয়াজিদের পক্ষ নেয়, তখন আমাদের বুঝতে বাকি নাই তাওহীদি মুসলমান মানে তারা যারা প্যারা নবীর সম্মান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং এটা বাস্তবিকভাবে প্রমাণিত, বাস্তবিকভাবে এটা প্রমাণিত। আমাদের সতর্ক থাকতে হবে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আমার ভাইরা, ইয়াজিদের থেকে, ইয়াজিদের আমল থেকেই বাতিল ফিরকা, বিশেষ করে সুন্নি মুসলমানের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এক্সট্রিম অপতৎপরতা শুরু হয়েছে। ইতিহাস সাক্ষী দেয় প্রতি যুগে বাতিলরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়েছে। এখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাতিলরাই গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাতিলরাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়েছে। কিন্তু আল্লাহর কি বিধান? সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিবাদী মুসলমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলেও আল্লাহর দয়া এবং মেহেরবানিতে এখনো তারা টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? বিএনপি সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অলিয়া উলিয়াদের ভালোবাসেন, নবীজিকেও মহব্বত করেন, দাঁড়াইয়া নবীজিকে সালামও দেন। এরকম আমরা ভিডিও দেখেছি। তিনি হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছুদিন আগে একটা গরু হাদিয়া দিয়ে আসছে মানুষদের খাওয়ানোর জন্য। দেখছেন কিনা আপনারা? প্রধানমন্ত্রী কিন্তু গরু দিয়ে আসছে যে জবাই করে মানুষদেরকে খাওয়াও। হযরত শাহজালালের জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার স্ত্রী সহ জিয়ারত করছেন, করে সেখানে গরু দিয়ে আসছেন। এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায়, এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওই কমিটিতে যারা আছে তাদের মধ্যে আবার প্রশাসনের লোকও আছে, প্রশাসনের লোকেরাও সেই কমিটির সদস্য। এবং যারা ওই কমিটির মধ্যে আছে তারা সিলেটের গণ্যমান্য ব্যক্তি, ফকির না, খয়রাতি না, গরিব মানুষ না। এরা ওই সিলেটের যারা শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা হলো সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা কমিটির সদস্য। এই কমিটিতে সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে আল্লাহর ওলির মহব্বতে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে। এখন নিয়ম হইল এই মাজারের হিসাবের মধ্যে গরমিল হচ্ছে কিনা, কোনো খেয়ানত হচ্ছে কিনা, হিসাবে তসররুফ হচ্ছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, চিহ্নিত করতে চান, তাহলে প্রথম কাজ হলো কমিটির সাথে বসা এবং কমপক্ষে কয়েক মাসের হিসাব, অথবা এক মাসের হিসাব, অথবা এক বছরের হিসাব তাদের কাছে আপনি চাইতেন যে লিখিতভাবে আপনারা কমিটির পক্ষ থেকে কত টাকা এই এক বছরে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, হিসাব দেন। এটা চাবে না? কি কথা বলেন না কেন? চাইবে না? এই যে মসজিদ আছে, মসজিদ কমিটির কাছে আপনি হিসাব না চাইয়া, আয় ব্যয়ের হিসাব না চাইয়াই যদি বলেন মসজিদ কমিটি সুর, তাহলে কি এটা কি লিগ্যাল হবে? কমিটির কাছে কোনো হিসাবও চায় নাই, কমিটিরা হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কইরা বাহিনী লইয়া যায়া ছোট ছোট দেখে টাকা দেখা মাথা, আর ঠিক কাজ করে না। বড় বড় স্বাস্থ্যবান বাক্স লয়ে গেছে, সরকারি বাক্স, মোটা মোটা বাক্স নিয়ে থইছে, নিয়া 3 দিনে কালেকশন করে মোটামুটি একটা অ্যামাউন্ট দেখাইছে, 17 লাখ প্লাস, 17 লাখ প্লাস। এর সাথে কিছু গয়নাকাটি দেখায় বলতেছে, এই মাজার ব্যবসায়ীরা সব খেয়ে ফেলতেছে, মাজার ব্যবসায়ীরা 700 বছর ধরে সব লুটপাট করে ফেলছে। আরে তুমি তখনই তাকে খেয়ানতকারী বলতে পারবে, তখনই তুমি তাকে বলতে পারবে লুটপাটকারী, যখন তার কাছে তুমি একটা হিসাব চাইবে, তার হিসাবের সাথে যখন গরমিল প্রমাণিত হবে, তখন না বলবা যে এরা টাকা পয়সা খাইছে। কমিটির মানুষদের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনারা টাকা পয়সা কি করছেন না করছেন একটু বলেন। তারা বলতেছে, আমাদের কাছে হিসাব চাইবে, তো আমাদের তো হিসাব চাওয়ারই সুযোগ দিল না ওনারা, আইসা বলবে তো আমাদের একটা হিসাব দেন। হিসাব চায় নাই, উল্টা একটা অ্যাকশন নিয়ে গোটা দেশবাসীর কাছ থেকে একটা গেম নিল। মাজার কমিটি বা মাজার
পক্ষে যারা, মাজারওয়ালা যারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গেম, এই গেমটাই বুঝার মতো জ্ঞান আমাদের অনেক সুন্নিদেরও হয় না। আমরা অনেকে মনে করতেছি ঠিক হয়ে এরা মনে বহু টাকা মেরে ফেলছে। আরে ভাই, মেরে ফেলছে তখন বলা যাবে যখন হিসাবে গরমিল প্রমাণিত হবে। আপনি তো তার কাছে হিসাবই চান নাই, কিভাবে বুঝলেন এই লোকটা সব খেয়ে ফেলছে? এগুলি হলো কৌশল। সারা দেশে মাজার, পীর, মুর্শিদ, আউলিয়াদেরকে ছোট করার জন্য, হেন করার জন্য মানুষের ব্রেইনে এই মেসেজটা পৌঁছাইতেছে, মাজার মানা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারের কাছে টাকা দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই একটা মেসেজ মানুষের কাছে পৌঁছাই দিল। আচ্ছা আপনারা বলেন, এই যুবক ভাইরা খেয়াল করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন আপনারা। মাজারে টাকা দেয় কারা, ওয়াহাবিরা না সুন্নিরা? জোরে বলেন, কারা দেয়? সুন্নিরা কোনদিন বলছেন যে মাজারের টাকা কি হয় এই হিসাব দেন? কইছেন কোনদিন আপনারা? আপনাদের টেনশন নাই। আমার কথা হলো, আমি মাজারে দিছি আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তেই তো আমরা দেই। আমরা তো এমন নিয়তে দেই না যে এই টাকা সরকারে নিয়ে কোন জায়গাত নিব, এই নিয়ত না। আমার নিয়ত হলে মাজারে, এই খানকায় যত প্রতিষ্ঠান আছে, এই মাজারে, এই খানকায় যত গরিব মানুষ আছে, মেহমান মুসাফির আছে, তারাই টাকাবে দোয়া করবে, আল্লাহর ওলিও রুহানি ভাবে খুশি হবে। এটা আমাদের মূল মাকসাদ। আজাল মাজারের দান বক্সের 3 দিনের টাকা গণনা করে 18 লক্ষ টাকা পেয়েছে। এখন চিন্তা করে কি করে? আমি বলি, আমরা তো মাজার জিয়ারতকারীদেরকে মাজারে পূজারি বলেছ। মাজার পূজারীদের টাকা দিয়ে মাদ্রাসা বানাতে পারবে না, তুমি হসপিটাল বানাতে পারবে না, মসজিদ বানাতে পারবে না, কারণ তোমরা আমাদেরকে মাজার পূজারি বলেছ। পূজা মানে আমরা শিরিক করি, তো যারা শিরিক করে এদের টাকা দিয়ে তোমরা মাদ্রাসা বানাতে পারবে না। আমি দেখলাম যারা শাহজালাল মাজারের দান বক্সের টাকা গণনা করছে, এরা সারা জীবন মাজারের পূজারি বলে আমাদেরকে গালি দিয়েছে। এরা বলেছে মান্যতার টাকা দেওয়া যাবে না, এটা শিরিক, মাজারের টাকা দেওয়া যাবে না। এখন নিজেরাই নোট গনে, 500 টাকার নোট, 1000 টাকার নোট, আর যারাই টাকাগুলা গুনছে আমি দেখলাম জীবনে 1 টাকা মাজারে কোনো দিন দেয় না। আজকে টাকার জন্য পাগল হয়েছে। আল্লাহর কসম, আমি দায়িত্ব নিয়ে বললাম, শুধু শাহজালাল মাজারের ডেকের ভিতরে তালা মারা হয় নাই। এত চিন্তা হচ্ছে প্রথম ডেকে তালা মারাবো, তারপর গেটে তালা মারাবো, তারপর শাহজালাল মাজারের ভিতরে আমরা তালা মারাবো, যাতে করে জিয়ারত করতে না পারে। কিন্তু মনে রেখো, আল্লাহর ওলির সাথে যারা গাদ্দারি করবে, মৃত্যুর আগে এরা জানোয়ারের মতো যারা নষ্ট হবে। ডানা হাত তুলে বলো দিকে না। তবে আমরা আজকে বলে দিয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন মাজারের দান বক্সের টাকা জনতার সামনে এসে গুনবা, এতে কোনো আমরা প্রশ্ন তুলি না। ওয়েলকাম, থ্যাংক ইউ। মানুষের সামনে টাকা গুনবে, এখানে গোপন কি আছে? তবে আমরা মনে করি দান বক্স উঠানো যাবে না, দান বক্স থাকবে মাজারে। তবে দান বক্সের সিস্টেম ভিন্ন করতে পারো। একটা দান বক্সের টাকা দিতে পারো মাজারের উন্নয়নের জন্য, প্রস্রাবখানা করা হবে, পায়খানা করা হবে, গোসলখানা করা হবে। আরেকটা বক্স দিতে পারো, এই বক্সের নাম হচ্ছে মাজারের খাদেম যারা থাকবে এদের বেতন এইখান থেকে নেওয়া হবে। আরেকটা বক্স দেওয়া যেতে পারে যে এই বক্সের টাকা দিয়ে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ করব। আরেকটা বক্স দেওয়া যেতে পারে যখন দুর্যোগ আসবে, বন্যা আসবে, সাইক্লোন আসবে, সিডর আসবে, ভূমিকম্প আসবে, এই টাকা দিয়ে, দান বক্সের টাকা দিয়ে আমরা সেইখানে কাজগুলা করব। দান বক্স উঠানো যাবে না। আর আমরা বারবার বলেছি, শাহজালাল রাহমাতুল্লাহর টাকার কোনো প্রয়োজন নাই। তিনি তো মানুষকে, গরিবকে ধনী বানায় আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতা পাওয়ার পরে আমরা একবারে বলেছি, শাহজালাল বেঁচে আছেন গরিব দুঃখী মানুষ যাতে করে 4টা খেয়ে জীবন ধারণ করতে পারে। কথা বলুন ঠিক কিনা? আপনি 100 বার মাজারের বাক্সাত তলব করেন, সিস্টেম মতো করেন। এই দেশের আল্লাহর ওলিদের মাজার খানকা উত্তরাধিকারীরা, খাদেমরাই পাহারা দিয়ে আসছে। এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেঠে? কার মন রক্ষা করতে আপনি ফাটাকেস্টের ভাব ধরেছেন? আগের দিন আপনি এসে 700 বছরের রেকর্ড ভেঙ্গে মাজারের টাকা আপনি ভিন্নভাবে তদারকিতে নিয়ে আসলেন। পরের দিন আপনি প্রত্যাহার হয়ে চলে গেছেন। অপশক্তিরা এরকমই করে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 বছর অপেক্ষা করে। 10 বছর অপেক্ষা করার পরে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এই ইতিহাস আমাদের জানা আছে। যদি সরকার যদি মনে করে যে এই অর্থ, আমরা চাই যে মাজার, যে সমস্ত সার্বজনীন মাজার আছে ওয়ারিসদের বাহিরে, উত্তরাধিকারীদের বাহিরে অনেক মাজারগুলো আছেন আজ থেকে 600-700 বছর আগে, আমরা চাই ওই অর্থগুলো যারা জনগণ দান করে
আমরা চাই এই অর্থটা সুষম বন্টনীতির আলোকে মাজারে, খানকায়, মাদ্রাসায়, এতিমখানে বন্টন হোক। কিন্তু যদি ভবিষ্যতে শোনা যায় যে এই বাক্সের টাকা নিয়ে ওই অপশক্তিরা যারা মাজারে দান করাকে শিরিক বলে, যারা মাজারে মান্নত করাকে শিরিক বলে, যারা মাজারে জিয়ারত করাকে পূজা বলে, ওই সমস্ত মানুষের খপ্পরে পড়ে যদি মাজারের বাক্স সিলগালা করা হয়, এটা যদি প্রমাণ হয়, ইনশাআল্লাহ তুজের তো বলো এই সুন্নি জনতা সিলগালা ভেঙ্গে খেলের মধ্যে ফেলে দেবে ইনশাআল্লাহ। তরুণ যারা আছে, তরুণ যারা ওয়াজ করো, তাদেরকে বলবো আকীদার ওয়াজ করতে হবে। ওই বাতিলদেরকে খুশি করতে যায় মোটিভেশনাল স্পিকার গুগল থেকে আর ক্রোম ব্রাউজার থেকে মোটিভেশনাল বাণী বাইর করে ওয়াজ করে যাও গেছে। এমন এক সময় আইব আকীদার কথা কিন্তু বলতে পারত না। এখনো সময় আছে, তরুণদেরকে জাগ্রত হতে হবে। নতুন আলেম যারা মাঠে আসছেন, আকীদার কথা বলতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আকীদার কথা না বললে এখন কিন্তু দেখছেন না, মাজারের বাক্সে হাত দিছে না, 700 বছরের সিস্টেম কিন্তু হাত মারছে। আপনি সহজ মনে করেন না, সর্বোচ্চ জায়গায় কিন্তু হাত দিছে। এটা কিন্তু ভালো সংকেত না, এটা অশনি সংকেত। কথা বলেন ঠিক না বেঠে? অশনি সংকেত।